ব্যাংককের রাস্তায় জম্বি বাস, নেটফ্লিক্সের অন্যরকম একটি মার্কেটিং। চলুন তাহলে ভিন্ন ধারার একটি মার্কেটিং স্টোরি নিয়ে আজ কথা বলা যাক। নেটফ্লিক্স থাইল্যান্ডে তাদের নতুন শো অল অফ আস আর ডেড প্রমোট করছিল। এটি একটি স্কুল গোয়িং ছেলেমেয়েদের নিয়ে হরর শো, যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা অদ্ভুত পরিস্থিতিতে ফেঁসে যায়। সাধারণভাবে শো প্রমোট করতে গিয়ে পোস্টার, ট্রেলার, স্পেশাল স্ক্রিনিং রেখে প্রচারণা করা হয়, কিন্তু নেটফ্লিক্স বরাবরের মতো এখানেও একটি নতুন লেভেলে গিয়ে পৌঁছেছে। তারা একটি আসল স্কুল বাসকে পুরো হলুদ রং করে জানালার জায়গায় এলইডি স্ক্রিন বসিয়ে দিয়েছে। এই স্ক্রিনগুলোতে দেখানো হয় জম্বি ছাত্রছাত্রীরা যেন বাসের ভেতরে আটকা পড়েছে এবং পালানোর চেষ্টা করছে। এরপর তারা এই বাসটিকে ব্যস্ত রাস্তায় চালু করে দিয়েছে। মানুষ হতবাক হয়ে বাসের দিকে তাকাতে লাগলো, ভিডিও করতে লাগলো এবং সেই সাথে পুরো শহর এই ঘটনা নিয়ে আলোচনা করতে লাগলো। এটি মার্কেটিংয়ের একটি নতুন উদাহরণ বলা যায়। নেটফ্লিক্স বাস্তব জগৎকে একটি লাইভ শো স্টেজে পরিণত করেছে। ব্যস্ত রাস্তাঘাট, ট্রাফিক সিগন্যাল, মানুষের ভিড়, সব জায়গায় এই বাস দেখা গেছে। আর মানুষ এটি নিয়ে কথা বলেছে রীতিমতো। কিছু মানুষ বলেছে এটি বাচ্চাদের জন্য খুবই ভায়োলেন্ট, আবার কিছু কিছু মানুষ এই মার্কেটিংয়ের প্রশংসা করেছে। কিন্তু এই বিতর্কগুলোই এই শোকে আরও বেশি ভাইরাল ও আরও বেশি ভিজিবল করেছে। ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সাথে নিউজ আউটলেটগুলো বিনা খরচে কভার করেছে। এর ফলে নেটফ্লিক্সের এই শোটি গ্লোবালি টকিং পয়েন্ট হয়ে উঠেছে। নেটফ্লিক্সের এই শোটি প্রমাণ করেছে কখনো কখনো ব্রিলিয়ান্ট মার্কেটিং মানে মানুষের মনে শক্তিশালী অনুভূতি জাগানো, এমন কিছু যা সবাই শেয়ার করতে চায়। আর এই ঘটনাটি ছিল জিনিয়াস মার্কেটিংয়ের একটি উদাহরণ। এরকম আরও মার্কেটিং স্টোরি জানতে ফলো এবং সাবস্ক্রাইব করুন।